রান্না করতে আসলাম বন্ধুরা। আজকে ভোলা মাছের একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। গরম তো প্রচণ্ড করেছে, আর কিছু বলার নেই। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে রেখেছি। আর এখানে আরেকটা এক পাশে একটু শাক ভাজাও বসিয়েছি, নোটে শাক। এই যে নোটে শাকটা এই পাশে বসিয়ে দিয়েছি। মানে এত গরম তো বেশিক্ষণ রান্না করে থাকা যাচ্ছে না, আর ভিডিওটা একটু বানাতেই হবে। তার জন্য ভাবলাম একবারে দুপাশে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি পুরো। আমি এটাকে এখন ভাজা বসিয়ে দিই। কড়াইটা ছোটো, আমি এটার মধ্যে ভাজবো, পরে আমি বড় কড়াইতে ঝোলটা করবো। খুব সুস্থ মাছগুলো। আজকাল সব মাছই ছোটো, এই ভাববো কোনো মাছ শাকটা দেখি কথা বলে। মুখের শাকটা আমি রসুন ফোড়ন দিয়ে বসিয়েছি। আমি এবার একটু সর্ষে পোস্ত দিয়ে নেবো। এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ আর 1/2 চামচ মতো পোস্ত নিয়ে নিলাম। সর্ষেও আমি ওই 1 চামচ নেবো, আর সর্ষে দেবো না। গরমে বেশি সর্ষে খাওয়া তো ঠিক না, কিন্তু কী করবো, কিছু কিছু রান্না এমন হয় যে একটু না দিলে ভালো লাগে না খেতে। ভোলা মাছটাগুলো একটু এরকম সর্ষে বাটা দিয়ে মাখা মাখা ভালো লাগে, কিন্তু করবো না, পাতলা রান্না করবো। একটু নুন দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে একটু বেটে নিয়ে আসি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এই যে, আর আমার বাচ্চাটার জন্য, বাচ্চাটা মাছ খায় না, ওর জন্য চিংড়ি মাছ নিয়ে, এই চিংড়ি মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। শাক ভাজাটাও হয়ে গেছে, এই যে নামিয়ে দিয়েছি। নোটে শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে। এবারে আমি এবার এই মাছের ঝোলটা বসিয়ে দেবো, এই কড়াইতে বসিয়ে দেবো। তেল দিয়ে দিই। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি তেলে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। আমি এবার এই যে সর্ষে পোস্তটা বেটে এনেছি, এটা ঢেলে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে খুব একটা কষাবো না, যেহেতু সর্ষে দেওয়া তো তেতো হয়ে যাবে। জলটা দিয়ে দিচ্ছি মিক্সিটা একটু ধুয়ে। এবার আমি জল ঢেলে দেবো, খুব কষাবো না, কেননা ইয়ে হয়ে যাবে, তেতো হয়ে যাবে। চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। কড়াইটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, ফুটলে পরে মাছটা দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো ঢেলে দিচ্ছি। একটু পাতলা ঝোল রাখবো, খুব গাঢ় করবো না। ঝোলটা একদম খেতে খুব টেস্ট হয় এই ঝোলটা। এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা আমার হলুদ হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়নি, কিছু করার নেই, ঘরে থাকে তো, একদম হলুদ হয়ে গেছে গরমে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, এই যে। এবার আমি ঝোলটাকে নামিয়ে দেবো, একটু ফুটলেই নামিয়ে দেবো, আর একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। আর একটুখানি ফুটবে, ঝোলটাকে নামিয়ে দেবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তাহলে এই ভোলা মাছের পাতলা ঝোল সর্ষে পোস্ত দিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। প্রচণ্ড গরম, যত পারো ঠান্ডা খাও, হ্যাঁ, আর খুব সাবধানে থাকবে। ঠিক আছে, আবার দেখা হবে।